আসসালামু আলাইকুম। আজ আমরা পুকুরে দুইটা গুরুত্বপূর্ণ কাজ করবো ইনশাআল্লাহ। পুকুরের উপরে অংশে আমরা একটা ওভারফ্লো পাইপ দিয়ে দিচ্ছি, যাতে করে টানা বৃষ্টি হলে পুকুরে পানি লোড হয়ে মাছ ভেসে না যেতে পারে। আমরা এই পাইপটা এমন জায়গায় বসাচ্ছি যাতে করে সবসময় এই পাইপ পর্যন্ত পানি থাকে। এই পাইপ পর্যন্ত সবসময় পানি থাকলে পুকুরে 4.5 ফিট পানির গভীরতা থাকবে সবসময়। এবং এই পাইপের মুখে আমরা একটা নেট বেঁধে দিচ্ছি, যাতে করে এই পাইপ দিয়ে পানি বের হলেও কোনোভাবে যাতে মাছ বের হতে না পারে এবং বাইরে থেকেও ব্যাঙ বা সাপ ভিতরে ঢুকতে না পারে। যেহেতু এটা ছোট পুকুর, তাই ব্যাঙ বা সাপ ঢুকলে সব মাছ খেয়ে ফেলার সম্ভাবনা থাকে। এবং আমরা পুকুরের চারিপাশ নেট দিয়ে ঘিরে দিব, যাতে করে ব্যাঙ পুকুরের ভেতরে না আসতে পারে। প্রথমে আমরা ত্রিপলের উপরের অংশটার উপরে নেট দিয়ে দিচ্ছি এবং এই নেটের উপরে আমরা সিমেন্টের গোলা লাগিয়ে দিব। এটা করার কারণ হচ্ছে ত্রিপল পানির নিচে থাকলে সহজে নষ্ট হয় না, তবে টানা রোদ পড়লে সেটা 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। এই কারণে পুকুরের উপরের অংশটায় যেহেতু পানি থাকবে না এবং দিনের বেলায় রোদ পড়বে, তাই ধীরে ধীরে রোদে পুড়ে এটা উপরের অংশটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা অল্প কিছু টাকা খরচ করে এই কাজটা করছি, যাতে করে নেটটা দীর্ঘস্থায়ী হয়। এই নেটের উপরে সিমেন্টের গোলা দেওয়া থাকলে এটা পানিতে ধীরে ধীরে শ্যাওলা জমে যাবে এবং এই শ্যাওলা সবুজ হয়ে যাবে। আর এই অংশের যে রোদ পড়বে সেটা ত্রিপল পর্যন্ত পৌঁছাবে না। এতে করে এই ত্রিপলটাও দীর্ঘস্থায়ী হবে। আর আমাদের এই পুকুরটা যেহেতু মাটি খুঁড়ে করা, তাই পুকুরে পানি কখনো নষ্ট হয়ে গেলে বা সমস্যা হলে আমরা সব পানি বের করব না। আমরা পুকুরে পানি দিয়ে দিব এবং 1/3 পানি ওভারফ্লো পাইপ দিয়ে বের করে দিব, তাহলে পানির সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ত্রিপলের হাউস অবশ্যই মাটির উপরে করতে পারলে ভালো হয়। চারিদিকে সিমেন্টের গোলা দেওয়া শেষ করে আমরা নেট দিয়ে ঘেরার কাজ শুরু করে দিলাম। আমরা প্রথমে নেটের উপরের অংশে লাইলনের চিকন দড়ি সেলাই করে নিচ্ছি, যাতে করে উপরের অংশটা টান টান করে প্লারে বেঁধে দেওয়া যায় এবং নিচের অংশে আমরা মাটি চাপা দিয়ে দেব, যাতে করে নিচ দিয়ে কোনো ধরনের ব্যাঙ বা সাপ ভিতরে প্রবেশ করতে না পারে। যেহেতু নিচে আমাদের ঘাস দেওয়া আছে, তাই ধীরে ধীরে এই ঘাসের শিকড় নেটের ভিতরে গিয়ে নেটটা আরো শক্ত হয়ে যাবে এবং উপরে দড়ি দেওয়ার কারণে নেটটা সবসময় টান টান হয়ে থাকবে। অনেকে বাঁশের কাভারে দিয়ে নেট দিয়ে ঘেরেন, সেই ক্ষেত্রে বাঁশ পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খরচও বেশি হয়। কিন্তু এখানে আমরা মাত্র আধা কেজি দড়ি কিনেছি, যার দাম মাত্র 100 টাকা। এই প্লারগুলো আমাদের আগে থেকে করা ছিল এই পিছনের অংশটা পুরোটা ঘেরার জন্য। যদি এখনো ঘেরার কাজটা হয়নি, তবে পুরো অংশ ঘেরা হয়ে গেলে পুকুরের সামনের অংশের নেটটা আমরা খুলে দিব। ঘেরার কাজ কমপ্লিট হলেও এখনো পুকুরে পানি ভরা কমপ্লিট হয়নি। যেহেতু আমরা ছোট মোটর দিয়ে পানি ভরছি, তাই একদিনে ভরা সম্ভব না, কারণ একটানা মোটর চালিয়ে রাখলে মোটরের ক্ষতি হতে পারে। তাই মাঝে মাঝে 1 ঘন্টা করে মোটর চালিয়ে আমরা পুকুরটি 2 দিনে লোড করে ফেলবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে পুকুর কিভাবে প্রস্তুত করি সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।